বাংলাদেশে প্রথমবারের মতো ব্রয়লার মুরগিতে জাপানি উৎসের একটি ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশের প্রাণিসম্পদ গবেষণা বিভাগ। এতে খামারিরা যেমন দুশ্চিন্তায় পড়েছেন, তেমনি সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য ও কৃষি সংশ্লিষ্ট সংস্থাগুলো। গবেষকরা জানান, সম্প্রতি দেশের কয়েকটি বাণিজ্যিক পোলট্রি খামারে অস্বাভাবিক মৃত্যু ও রোগের লক্ষণ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা করে দেখা যায় ভাইরাসটি জাপানে 2020 সালে শনাক্ত হওয়া একটি স্ট্রেইনের সঙ্গে মিল রয়েছে, যদিও এটি মানবদেহে সংক্রমণ ঘটায় না বলেই এখন পর্যন্ত জানা গেছে। তবে এটি মুরগির জন্য অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি মূলত শ্বাসতন্ত্রে আঘাত করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে একটি খামার থেকে অন্য খামারে। পোলট্রি খাতের অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নজরদারি বাড়িয়েছে এবং খামারিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভাইরাসটি যাতে অন্য প্রাণীতে বা খাদ্যচক্রে না ছড়িয়ে পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মাহমুদ হোসেন বলেন, মানবদেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলেও এমন ভাইরাসের উপস্থিতি আমাদের খাদ্য নিরাপত্তা ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। টেক্সট রিপোর্ট, টুইট নিউজ।